প্লিজ ওয়েলকাম গড়িয়া থেকে ডক্টর কৃষ্ণেন্দু। যদি কোনো মেয়ে ডাক্তারের কাছে যায় তাহলে তাদের আলোচনাটাও মেয়েলি হয়। এই যেমন ধরুন শিলেখাতি একদিন দাঁতের ডাক্তারের কাছে গেছে, মেয়ে দাঁতের ডাক্তার, গিয়ে বললেন আমার না দাঁতের রংটা হলুদ হয়ে গেছে, আমি কি করব? মেয়ে দাঁতের ডাক্তার বলল কিচ্ছু না, এক কাজ করুন, ম্যাচ করে একটা লাল রঙের শিফন পরুন, ফাটাফাটি লাগবে। সেদিনকে দেখলাম দাদুকে, আমার কাছে এসে দাদু আমাকে বললেন এই বলতো আমি আর কতদিন বাঁচবো বলতো, হ্যাঁ কতদিন বাঁচবো? আমি দাদুকে দেখালাম, দাদু আপনি 6 ঘন্টা বাঁচবেন। এইবার দাদু রাতের বেলা শুতে গেছে, হঠাৎ দিদিমাকে ডেকে বললেন এই শোনো না গো, শোনো না, আমি তো আর 6 ঘন্টা বাঁচবো, আমি তোমাকে একটু আদর করতে পারি? হ্যাঁ আদর করতে পারি। দিদিমা এলাও করলো। আবার 2 ঘন্টা পর দাদু দিদিমাকে ঠেলে ডেকে বলল এই শোনো না গো, আমি তো আর 4 ঘন্টা বাঁচবো, হ্যাঁ আজ তো 4 ঘন্টা বাঁচবো, তোমায় একটু আমি আদর করতে পারি? দিদিমা এলাও করলো। আবার 2 ঘন্টা পর দাদু যেই দিদিমাকে ঠেলে জিজ্ঞেস করলো এই শোনো না, এই শেষবারের মতো তোমাকে আমি একটু আদর করে নেব? দিদিমা বিরক্ত হয়ে বললো দেখো আমাকে সকালবেলা উঠতে হবে, তোমাকে নয়। দাদু একদিন আমার কাছে এসে বলল এই জানিস তো আমার পেছনে না খুব ব্যথা, বুঝলি, আমার পেছনে খুব ব্যথা। বললাম কেন দাদু, তোমার পেছনে ব্যথা কেন? আর বলিস না, আমি নিজেই নিজের পেছনে কামড়ে দিয়েছি। সে কি করে হয় দাদু? আর বলিস না, সেদিনকে চেয়ারে বসতে গেছি, নিচে ফলস দাঁতটা ছিল। চারটে মেয়ে গেছে পাত্র চাইয়ের অফিসে, অফিস থেকে বলে দিল 4টে তলায় আছে, 4 রকম পাত্র পাবেন, যান যেটা খুশি পছন্দ করে নিন। প্রথম তলায় গেছে, গিয়ে দেখে এখানে লেখা রয়েছে এখানে লম্বা ও মোটা সরকারি পাত্র পাওয়া যায়। সন্তুষ্ট না, পরের তলায় গেছে, সেখানে লেখা রয়েছে এখানে বেঁটে ও মোটা কর্পোরেট ওয়ার্ল্ডের চাকরি করা পাত্র আছে, তাও সন্তুষ্ট না। তৃতীয় তলায়তে গেছে, দেখে ওখানে লেখা রয়েছে এখানে ব্যবসায়ী সুপুরুষ পাত্র আছে। মেয়েগুলো ভাবলো এটা ঠিক আছে, কিন্তু আরো তো একটা তলা আছে, যাই ওপরে গিয়ে দেখি কি আছে। ওপরে গিয়ে দেখে কিচ্ছু নেই, শুধু একটা সাইনবোর্ড, লেখা রয়েছে এর থেকে এই প্রমাণিত হয় মেয়েরা কোনো কিছুতেই সন্তুষ্ট নয়। সেদিনকে দাদু আমার কাছে এসে বলল এই জানিস তো, আচ্ছা বলতো আমার এই বয়সে ছেলে মেয়ে হতে পারে? হ্যাঁ এই বয়সে ছেলে মেয়ে হতে পারে। আমি বললাম দাদু তোমার বয়স কত? আরে আমার বয়স হলো কি আমি জানি 70 বছর, বুঝলি, 70 বছর। 70 বছর না, এই বয়সে আর ছেলে মেয়ে হবে না। দাদু অমনি দিদিমাকে বলল দেখেছো তো, বলেছিলাম না ওটা তোমার গ্যাসের ব্যথা ছিল। মাছ ধরা মেয়ে পটানোর চেয়ে অনেক সোজা। কেন বলুন তো? কেন? যে মাছটা আপনি তুললেন সে কখনো জিজ্ঞেস করবে না এর আগে কটা মাছ আপনি ধরেছেন। চিকু ফুলসজ্জার রাতে নিজে তো ঘরে ঢুকলোই, সঙ্গে বাকি 5 জনকে নিয়ে ঢুকলো। বউ ভয় পেয়ে জিজ্ঞেস করলো ওরা কি করবে? আর বলো না আমি বাজাবো, ওরা হাততালি দেবে। চিত্রগুপ্তের কাছে 3টে মেয়ে গেছে। চিত্রগুপ্ত বলল দেখো তোমাদের 3 জনকে আমি 3টে প্রশ্ন করব, ঠিক যদি উত্তর দাও স্বর্গে পাঠিয়ে দেবো। প্রথম মেয়েকে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি বর ছাড়া কোনোদিন কাউকে চুমু খেয়েছো? মেয়েটা বললো হ্যাঁ, যাও স্বর্গে যাও। দ্বিতীয় মেয়েকে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি কোনোদিন বর ছাড়া কাউকে চুমু খেয়েছো? মেয়েটা বললো হ্যাঁ, যাও স্বর্গে যাও। তৃতীয় মেয়েটাকে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি কোনোদিন বরকে ছাড়া কাউকে চুমু খেয়েছো? মেয়েটা বললো না তো, যাও আমার রুমে ওয়েট করো। 3 জন স্মাগলারকে ধরা হয়েছে, কোর্টে নিয়ে যাওয়া হলো। বলা হলো 7 দিন সময় দেওয়া হবে, যে সবচেয়ে বেশি লোককে জানাতে পারবে যে ড্রাগস খাওয়া ক্ষতিকর তাকে ছেড়ে দেওয়া হবে। 7 দিন পর 3 জন ফিরে এলো। প্রথম জনকে জিজ্ঞেস করা হলো আপনি কতজনকে এরকম ভাবে ছাড়িয়েছেন? আমি 50 জনকে ছাড়িয়েছি। কি করে? আমি খাতায় একটা বড় সার্কেল এঁকেছি, একটা ছোট সার্কেল এঁকেছি, তারপর বলেছি বড় সার্কেলটা হচ্ছে ড্রাগস নেওয়ার আগে আপনার ব্রেন, আর ছোটটা হচ্ছে ড্রাগস নেওয়ার পরে আপনার ব্রেন। দ্বিতীয় জনকে জিজ্ঞেস করা হলো আচ্ছা আপনি কতজনকে ছাড়িয়েছেন?
আমি 150 জনকে ছাড়িয়েছি। কি করে? আমিও একটা বড় সার্কেল এঁকেছি, একটা ছোট্ট সার্কেল এঁকেছি, নিয়ে বলেছি দেখুন এই বড় সার্কেলটা হচ্ছে ড্রাগস নেওয়ার আগে আপনার ফুসফুস, আর এই ছোটটা ড্রাগস নেওয়ার পরে আপনার ফুসফুস। তৃতীয় জনকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা আপনি কতজনকে এরকম ভাবে ছাড়িয়ে আনতে পেরেছেন? সে বললো আমি 450 লোককে। কি করে? আমিও খাবে একটা বড় সার্কেল এঁকেছি, একটা ছোট্ট সার্কেল এঁকেছি, নিয়ে বলেছি দেখুন এই ছোট্ট সার্কেলটা আপনার সংবেদনশীল এলাকা প্যাদানি খাওয়ার আগে, আর বড়টা পুলিশের প্যাদানি খাওয়ার পর। দাদু ছাড়া নাতির গতি নাই। পরান্দা, ডক্টর কৃষ্ণেন্দু। আইটেমগুলো দারুণ, বেশ নতুনত্ব আছে, কিন্তু আজকে মানে পারফরমেন্সটা যেন একটু কমজোরি মনে হলো। এনার্জিটা তার। কিন্তু এই বিষয়গুলো নিয়ে, ঠিক একই ধরনের বিষয় নিয়ে তুমি আগে করেছো, সেটা দারুণ উপভোগ্য হয়েছে। তো এগুলো আমরা শুনছি তোমার নিজস্বতা দিয়ে, তারপরে একটু নিজেরা, মানে আমি আমার কথা বলছি, একটু অন্যভাবে বাড়িয়ে নিয়ে, মানে যে জিনিস হতে পারতো সেরকম করে নিয়ে আমি এনজয় করেছি। আর একটু লাইফ দরকার, লাইফটা একটু ভাবতে হচ্ছে তো, 3 পাতা নিচের দিকে 2 পাতা উপর দিকে, সেই জন্য কোথায় একটু লাইফটা কম লাগলো। মানে পরান্দা, আপনি কারুর জোক শুনতে শুনতে নিজের মতন করে অল্টার করে নিয়ে জোকটা শুনছেন অন দ্য স্পট, মানে পারফরমেন্স চলাকালীন দিয়ে নিজেকে এনজয় করছেন, তারপর নম্বর দিচ্ছেন। প্রণাম করো। বেঁচে থাকো বাবা, দীর্ঘায়ু হও। কতটা স্বাবলম্বী একজন জাজ হতে পারে একবার দেখো, নিজেই নিজে ঘাটতি পূরণ করে দিচ্ছে। না ঠিক আছে, খুব ভালো, তুমি তো চিরকালই ভালো করছো। মানে সবসময় ভালো লাগে, খুব স্টেডি। আই কন্ট্যাক্ট। হ্যাঁ, আই কন্ট্যাক্ট। শ্রীলেখার সঙ্গে। শ্রীলেখা, কেমন লাগলো আই কন্ট্যাক্ট? দেখতে ভালো লাগছে, আই কন্ট্যাক্টটা বেশ ভালো হচ্ছে বলে পারফরমেন্সও ভালো হচ্ছে। তবে আমি একমত পরান্দার সাথে যে আমার মনে হয় ঋতুদার জন্য বোধহয় তুমি একটু নার্ভাস হয়ে রয়েছো নাকি? না মাইট বি, আমি সেটা বলছি, মনে হচ্ছে আমার আর মীরের জন্য, তোমার জন্য নয়। একটু এনার্জি, মানে সিন্স ইউ আর সো গুড আ পারফর্মার, একটু হচ্ছে, হার্ট বিট বেড়ে গেছে, পালস রেট বেড়ে গেছে, স্বাভাবিক। বেড়েছে এনার্জি লেভেল স্লাইটলি, বাট ইউ আর ভেরি গুড। এমনি পারফরমেন্স, কন্টেন্ট সবকিছু খুব ভালো। আমার হেব্বি লেগেছে, চিকু বাজনা বাজাও, বাকিরা হাততালি দাও। 1 2 3 গো। আরে রুক, এটা ওর ফুল সজ্জের বাজনা। ঋতুদা। আমার তো কোনো আগের রেফারেন্স নেই, ওরা যেটা বলতে পারলেন পরান্দা এবং শ্রীলেখা। আমার ভালো লেগেছে, আমার মনে হলো দাদুর জন্য তুমি যে অভিনয়টা করলে বাকিদের জন্য করলে না, আর একটু বেশি ভুরু কুঁচকেছ, সারাক্ষণ একটু ভুরু কুঁচকেছ এবং এই ঠোঁট চাটছ, এক একটা হয়ে যাচ্ছে, আমরা প্রায় বুঝতে পারছি একটা অদ্ভুত রকমের ওই ট্রান্সগ্রেসড একটা রিঅ্যাকশন ফরম্যাট। ও কালকে ফেসিয়াল করাতে গিয়েছিল, আচ্ছা ও অ্যাক্টিংটা ড্যামেজ হয়ে গেছে। নইলে খুব ভালো লেগেছে, খুব। এবার এই যে ঋতুদা বারবার বলছেন না প্রত্যেকের পারফরমেন্স দেখে যে আগের রেফারেন্স ছিল না, আগের রেফারেন্স ছিল না, এর থেকে আমার একটা ডাইরেক্টর স্পেশাল, ঋতুদার স্পেশাল একটা জোক দেবো, জান।